আর আগামী 2 বছরের মধ্যে করব, নইলে 2026-এ আবার নির্বাচন। যে মানুষকে অনেক ভেবে চিন্তা ভাবনা করে কথা দিতে, আর একবার কথা দিলে কথা রাখবো। আমি আপনাদের বলছি, এদের দয়া দাক্ষিণ্যে বাংলা বেঁচে নেই আর বেঁচে থাকবে না। জল কল রাস্তা যেমন বাংলা বিকল্প ব্যবস্থা করেছে, 100 দিনের টাকার ব্যবস্থা করেছে, আগামী লোকসভা নির্বাচনে আপনারা এই বাংলার লড়াইয়ে বাংলার পাশে থাকুন। যারা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন, আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখিয়ে তার সমাধান প্রতিকার মামাটি মানুষের সরকার করবে, আমরাই করব, কারোর কাছে হাত পাততে হবে না। আর আগামী 2 বছরের মধ্যে করব, নইলে 2026-এ আবার নির্বাচন। আপনার যদি মনে হয় তৃণমূল কথা দিয়ে কথা রাখেনি, তখন আপনার মতো ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন। আপনার সে অধিকার রয়েছে, আপনার সে সুযোগ রয়েছে। কিন্তু আমি আপনাকে বলবো, এই বাংলা বিরোধীদের, আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? একমাত্র বাংলার টাকা আটকেছে। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? গরিব মানুষের খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকাচ্ছে। যে আপনারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আরে যাকে ইচ্ছা ভোট দিন। আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসিনি, আমি এসছি খালি আপনাদের দুটো কথা বলতে। এক, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। দক্ষিণ দিনাজপুরের জেলার মানুষ 2019 সালে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনারা পঞ্চায়েতে দিয়েছেন 100 দিনের অধিকারকে সামনে রেখে। বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা? হাত তুলে বলুন পেয়েছেন কিনা? মমতা ব্যানার্জি সরকার ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে টাকা পাঠিয়ে দিয়েছে। বাংলা জুড়ে প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকদের ন্যায্য পাওনা 2 বছর ধরে তাদের যোগ্য পারিশ্রমিক কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছিল। এবারের ভোটে নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে। আমি কেন আপনাকে বলছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে? আপনার যাকে ইচ্ছা ভোট দিন। আপনি তৃণমূলকে ভোট দিন, আপনি বিজেপিকে ভোট দিন, আপনি সিপিএমকে ভোট দিন, আপনি কংগ্রেসকে ভোট দিন, আপনি নির্দলকে ভোট দিন। যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দিন, কেউ বারণ করবে না। খালি একটা অনুরোধ, নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দেবেন। আমি এ কথা কেন বলছি? গণতন্ত্রে শেষ কথা কোনো নেতা বলে না, কোনো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলে না, মুখ্যমন্ত্রী বলে না, কেন্দ্রীয় মন্ত্রী বলে না, রাজ্যপাল বলে না, বলে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করে। আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিল যে আমি একটা টেলিফোন করব আর বাংলার মানুষের টাকা চলে আসবে। সেটা শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে ভাবুন আপনার টাকা কে আটকে রেখেছে? 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 যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের টাকা আটকে রাখে, তাকে শিক্ষা দেবেন কি দেবেন না এই নির্বাচনে? 2017-18 পর থেকে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল, এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এবার আপনারা বলুন, যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে, তাদের আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? বিজেপি এত বড় রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এত ক্ষমতা, সংবাদ মাধ্যম তোমাদের সাথে, বিচার ব্যবস্থা তোমাদের সাথে, ইডি তোমার সাথে, সিবিআই তোমার সাথে, ইনকাম ট্যাক্স তোমার সাথে, নির্বাচন কমিশন তোমার সাথে, আধা সামরিক বাহিনী তোমার সাথে। তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা হচ্ছে না কেন? কেন?
আমি কি বলছি ভালো করে বুঝুন। এরা আপনাদের কাছে গিয়ে বলছে যে মোদিজি দিল্লি থেকে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আপনাদের টাকা আটকে দিচ্ছে, তৃণমূলের লোকেরা টাকা খেয়ে নিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছে না। বিজেপির তো এই অভিযোগ। আমার খালি এতটুকু বিজেপির কাছে জিজ্ঞাস্য যে আপনি 3 বছরে 100 দিনের কত টাকা বাংলায় ছেড়েছেন আর আবাসে কত টাকা ছেড়েছেন। নতুন যেগুলো সমীক্ষা হয়েছিল 2017-18 পর থেকে তার 10 পয়সা, আমি 10,000 কোটির হিসাব চাইছি না, আমি 1,000 কোটির হিসাব চাইছি না, আমি 500 কোটির হিসাব চাইছি না, আমি বলছি 10 পয়সা যদি কেন্দ্র সরকার বরাদ্দ করেছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা প্রমাণ করতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। আমার চ্যালেঞ্জ। এরা 10 পয়সা বাংলার মানুষকে দেয়নি। হেরে যাওয়ার পর বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, বাংলার মানুষের টাকা কি করে আটকে রাখা যায়। আপনি শুনে রাখুন, ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের বরাদ্দ হচ্ছে শূন্য গত দুটো অর্থবর্ষে। বাকি সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়েছে।